বগুড়ার দুপচাচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে একসাথে হত্যা করা হয়েছে শ্বশুর ও পুত্রবধূকে। আপনজনদের হারিয়ে এখন শোকের মাতম বইছে নিহত আফতাবের পরিবারে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় শ্বশুর আফতাব হোসেনকে দড়ি দিয়ে ও তার পুত্রবধূ রিভাকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের প্রতিটি লকার, লাগেজ ব্যাগ ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। বুধবার সকালে রিভার ৫ বছর বয়সী শিশুকন্যা মায়ের নিথর দেহ দেখতে পেয়ে স্বজনদের জানালে ছুটে আসেন শত শত গ্রামবাসী। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে দস্যুতা সাজানো হতে পারে। হাজী সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। কারোর সাথে আমাদের জানা মতে ইউনিয়ন পরিষদে আমি আছি ৩.৫ বছর হলো, এরই মধ্যে দেখা যায়নি কারোর সাথে খারাপ ব্যবহার। প্রত্যেকটা ঘরে লকার ভাঙছে, ট্রাঙ্ক, বাক্স, ব্রিফকেস, মানে এগুলি অর্থাৎ ওনারা যেগুলি মূল্যবান সম্পদগুলি এগুলি ছিনিয়ে নিয়ে গেছে। অন্তপক্ষে ১০ থেকে ১৫ লক্ষ টাকার সম্পদ উঠায় নিয়ে গেছে। তবে এটা ডাকাত দল হবে বা কোনো তার সূত্র ক্ষেত্রেও হইতে পারে, এরকম আমরা কামনা করছি। পারিবারিক কলহ তো নাই বলতে গেলে, কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে, এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস পেঁচেছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। পূর্ব শত্রুতা, চুরি সহ হত্যাকাণ্ডের সব কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, পিবিআই ও র্যাব সদস্যরা। পুলিশ বলছে প্রাথমিকভাবে এই ঘটনা দস্যুতা মনে হলেও নিশ্চিত নন তারা। প্রাথমিকভাবে যদি বলতে যাই ঘটনাটা হয়তো বা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন, কিন্তু আমরা একেবারে শিওর না ব্যাপারগুলো নিয়ে। এখানে অন্য কোনো শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা, এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো। নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।